চলো তোমাদের সাথে পালং শাক রান্নার রেসিপিটা শেয়ার করি একদম সিম্পলভাবে। প্রথমে কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে তারপর ভালো করে একদম লাল লাল করে ভেজে তাতে একটু পানি দিয়ে এই সমস্ত মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানো হতে হতে এতে আলু, পালং শাক আর চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমি আলুগুলো একদম ভালো করে কষলিয়ে, নতুন আলু তো অনেক ময়লা থাকে, তাই ভালো করে কষলিয়ে একদম ময়লা বের করে ধুয়ে কষানো মশলাটাই আমি আলু দিয়ে দেবো। আর মশলাটা যখন একদম তেল ছেড়ে দেবে তখন আলুটা দেব, তাহলে কি তরকারির কালারটা অনেক সুন্দর হবে। তারপর আমি আবার এই চিংড়ি মাছগুলো দিয়ে পালং শাক দিয়ে একদম ঢেকে দেবো। আসলে আমি রান্নাটা কিন্তু অতটা ভালো জানি না, বা বলতে পারো পারি না। যতটুকু নিজে সিম্পল ঘরে রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট। আজ আমার স্বামীর খেয়ে বলেছে তার কাছে নাকি অনেক ভালো লেগেছে। তার কাছে তো ভালো লাগবে, এত লাল, আমি তো খেতে পারি না এত জাল, তার কাছে তো খুবই পছন্দ। তোমরা বলো তোমাদের কাছে কেমন লাগলো।